কসবা টিভির পক্ষ থেকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা পৌরসভার হল রুমে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানভীর আলম ডালি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার 2024-25 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার 27 জুন দুপুরে পৌর কনফারেন্স রুমে এই বাজেট ঘোষণার পূর্বে কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। নগর সমন্বয় কমিটির সভায় সকল পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খম হারুনুর রশিদ ডালি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কসবা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সুলেমান খান, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন সহ প্রমুখ। কসবা পৌর মেয়র গোলাম হাক্কানীর নির্দেশে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, কসবা পৌরসভার হিসাব রক্ষক বশির আহমেদ, সহকারী প্রকৌশলী ABM বাবুল হোসেন, উপসহকারী সাইফুল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ আলী আজম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। কসবা পৌর মেয়র সকলকে ধন্যবাদ জানিয়ে নগর সমন্বয় কমিটির সভা সমাপ্ত ঘোষণা করেন। স্বাস্থ্য অধিদপ্তর আসলে এই যে স্বাস্থ্য বলতে আপনারা জনস্বাস্থ্য যে টিউবওয়েল বসায় পাইপ লেভেল, ওনারা এই অধিদপ্তরটা আমাদের পৌরসভাকে ডেইলি কাজটা আমরা প্রায় 2.5 বছর আমরা যে কাজগুলি করেছি সেটি এর আগে আমরা টিএলসি মিটিং আয়োজন করেছি, আপনাদের সামনে সেই প্রস্তাবগুলি তুলে ধরেছিলাম। আমরা এছাড়া যে এডিবির মাধ্যমে বিকল্প আমরা গেলাম, এখানে এডিবির কাজ নাই বলেন নাই না বলিনি। হ্যাঁ, মানে হয়তো এটি টেন্ডারের মধ্যে পত্রিকাতে যে আপনারা জানেন এডিবির কাজগুলি, ওই কাজগুলিও হয়। আর রীতিমতো আমাদের ড্রেন পরিষ্কার এবং স্ল্যাব এবং আমরা যে স্বাস্থ্য হাত থেকে যে ড্রেনের কাজ করেছি, আমাদের কাজের যে ড্রেনের কাজগুলি প্রক্রিয়াধীন আছে তারা করে, যার মাধ্যমে আমরা পৌরসভায় পর্যাপ্ত ড্রেনের কাজ হয়েছে। আরো কিছু ড্রেনের চাহিদা আছে। সিলেটে পানি কয় জায়গায় একটু বৃষ্টি হলেই, আমরা যে ভৌগোলিক ভাবে এমন একটা জায়গায় আল্লাহ আমাদেরকে অবস্থান করেছে, আমরা আসলে হয়তো পর্যাপ্ত বৃষ্টি হলে তাৎক্ষণিক একটু সমস্যা হয়, কিন্তু পানি সবসময় নিজ দিকে গড়ায়। আমাদের নিজ দিকে গড়ানোর ব্যবস্থাটা আছে, সেই ব্যবস্থাটা বাধাগ্রস্ত হচ্ছে বিজনা নদী। সেই ব্যবস্থাটা বাধাগ্রস্ত ইতিমধ্যে একটি বিজনা নদী হচ্ছে। বিজনা নদীটা খননের জন্য আমরা প্রস্তাব রেখেছি, দাবি রাখছি। আশা আমাদের অনেক, বাস্তবায়নটা মহান আল্লাহ তাআলার উপর নির্ভর। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।